শরবতে মোহাব্বত নাম শুনলেই যেন মন প্রাণ একদম জুড়ে যায়। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আজকের রেসিপিতে স্বাগতম জানাচ্ছি। আজকে ভীষণ মজাদার শরবতের মোহাব্বত তৈরি করে দেখাবো। বাসায় সবাই তো তৈরি করতে জানে কম বেশি, তবে আজকে আমি কিভাবে তৈরি করছি সেটা আজকে দেখাবো। প্রথমে কি লাগবে, আমাদের দুধ লাগবে। দুধটাকে ভালো করে ঘন করে জাল করতে হবে। এই দুধটা যত ঘন হবে শরবতের মোহাব্বত তত টেস্টি হবে। জাল করা দুধ নিয়েছি একদম ঘন। এখানে 1 কেজির মতো দুধ আমি হাফ কেজির মতো ঘন করে নিয়েছি। এখানে দিয়ে দিলাম চিনি হাফ কাপের মতো দিয়েছি। চিনিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন। এখন আমি নেড়ে চেড়ে মিক্স করে নিচ্ছি। আর দিয়ে দিচ্ছি বরফ কুচি 4 পিসের মতো। ঠান্ডা আপনারা বেশি খাইলে আরও বেশি পরিমাণ অ্যাড করতে পারেন। নেড়ে চেড়ে মিক্স করে নিলাম। এখন দিয়ে দিলাম রুয়াবজা দিয়ে দিলাম আধা কাপের মতো। রুয়াবজাটা একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন। রুয়াবজা একটু বেশি দিলে সুন্দর ফ্লেভার আসে, আর এত সুন্দর ফ্লেভার খেতে দারুণ লাগে, মুখে লেগে থাকার মতো। তারপরে কি করতে হবে, এখানে লাগবে হচ্ছে তরমুজ। আমি কি করেছি, আগে থেকে তরমুজটাকে একদম ছোট ছোট করে কেটে নিয়েছি। তরমুজটাও দিয়ে দিচ্ছি সেমভাবে। আর দুধটা কিন্তু জাল করে একটু ফ্রিজে ঠান্ডা করে নেবেন, তাহলে কিন্তু শরবতটা খেতে এত বেশি মজা হবে। এখন আমি তরমুজগুলো দিয়ে দিলাম। তরমুজের কিন্তু বিচি একটাও নাই, দেখতে পাচ্ছেন। খুব ভালো করে বিচিটাকে ফেলে দিয়ে ছোট করে কেটে তারপরে নিতে হবে। নিয়ে নেড়ে চেড়ে মিক্স করে নিতে হবে। হয়ে গেল কিন্তু আজকে আমার শরবতের মোহাব্বত। এরকম একটি শরবত যদি আমাদের ইফতারের টেবিলে থাকে, মন প্রাণ একদম জুড়ে যায়। বিশ্বাস করেন, আমার বাসায় সবাই এত বেশি পছন্দ করে। আর দুধটা আপনি যত ঘন করে তৈরি করবেন, এটা খেতে সবাই পছন্দ করবে। এই তো এখন আমি একটি বাটিতে গ্লাসে পরিবেশন করে নিচ্ছি। মাশাআল্লাহ, দেখতে যেমন সুন্দর, খেতেও দারুণ মজা। চাইলে এইভাবে ঝটপট তৈরি